এই টাকা হাতিয়ে নিচ্ছে, তাই সে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড আসামি। শেষমেশ এফবিআই তাকে একটা রিসোর্ট থেকে আটক করেও ফেলে, যেখানে সে সুইমিং পুলে বসে আনন্দ করছিল। পরের দৃশ্যে দেখানো হয় সমুদ্রের মাঝখানে কিছু লোক এক জাহাজ থেকে আরেকটা জাহাজে গোলা বারুদ নিচ্ছে। সুনীল দত্তকেও তাদের হাতে তুলে দেওয়া হয়। এর পরের দৃশ্যে এসিপি রামাচন্দ্রনকে দেখতে পাই আমরা। সে তার অস্ত্র এবং দলবল নিয়ে একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। সে রাধে নামের একজনের সাথে মিলে ইয়োর ব্যাংক নামের একটা ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে। রামা বলে ওই ব্যাংকে ১,৫০০ কোটি টাকা আছে, যার মধ্যে কিনা ৫০০ কোটি টাকা অবৈধ। তারা মূলত সেই অবৈধ ৫০০ কোটি টাকায় চুরি করবে। এতে ব্যাংক চুরির ব্যাপারে কোনো রিপোর্ট করতে পারবে না, কারণ ব্যাংকের কাছে তো সেই ৫০০ কোটি টাকার কোনো হিসেবই নেই। এরপর রামা পুরো প্ল্যানটা বলতে থাকে। সে বলে ব্যাংক খোলে সকাল ১০টায়। খোলার সাথে সাথে ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়া শুরু হয়। সেই সময় ব্যাংকের সকল কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়ে। তারা ঠিক ওই সময়ে ব্যাংকে ঢুকবে এবং ব্যাংক